জয় জগন্নাথ। সকলকে শুভ রথযাত্রা। আমার আজকে রেসিপি ঝরঝরে বাসন্তী পোলাও। নিরামিষ দিনে খুব সহজেই আপনারা এই পোলাওটি বানিয়ে নিতে পারেন। ঠাকুরকে নৈবেদ্য হিসাবেও এই পোলাও দিতে পারেন। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এটি বানিয়ে নেওয়া যায়। ঝরঝরে পোলাও বানানোর জন্য চাল ও জলের মাপ ঠিকঠাক থাকা খুবই জরুরি। আমি এখানে এই কাপ মেপে 3.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালগুলিকে আমি ভালো করে 4-5 বার ধুয়ে নেব। আমি স্বাদ ও গন্ধের জন্য এখানে গোবিন্দভোগ বা দানাগুড়ি চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই পোলাও রান্না করতে পারেন। আমি 3.5 কাপ চাল নিয়েছি। আপনারা চালের পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন, তবে অবশ্যই কাপ বা বাটি দিয়ে চাল মেপে নেবেন। চালগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার চালের জল ঝরানোর জন্য এরকম একটা পাত্রে চালগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে স্ট্রেনার ব্যবহার করতে পারেন। এখন দুটো প্লেটে দুটো খাতার পাতা আমি নিয়ে নিয়েছি। ওই খাতার পাতার মধ্যে চালগুলো আমি অল্প অল্প করে ছড়িয়ে দেব, যাতে জলটা বেশ ভালোভাবে ঝরে যায়। চালের জল ঝরানোর জন্য 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। আপনারা চাইলে 1 ঘন্টাও নিতে পারেন। এখন চালগুলো হাত দিয়ে আমি নেড়ে দিলাম। চালগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে। এখন দুটো প্লেটের চালই একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। ওই চালের মধ্যে 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব। এই ঘিটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা চাইলে রেসিপি শেয়ার করব। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর 1 চামচ নুন দিয়ে দেব ও 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ আদা ও 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। 3 চামচ মতো চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে বেশি চিনি ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণগুলি আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এরপর এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে নিলাম। এতে 2 চামচ পরিমিত ঘি দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে রাখা কাজু ও কিশমিশগুলো আমি এবার এক এক করে ভেজে নেব। ঘিটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে স্প্রেড করে নিলাম। ঘি বেশ গরম হয়ে গেছে। এখন আমি কাজুগুলো ভেজে নেব। হালকা হালকা ভাবে কাজুগুলো ফ্রাই করব, নয়তো কাজু পুড়ে গেলে সেগুলো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। আমি এটা সিমে সিমে ভাজবো। 2 মিনিট ফ্রাই করার পর কাজুগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন ওই ঘিয়ের মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দেব। একইভাবে নাড়াচাড়া করে কিশমিশগুলো ভেজে নেব। হালকা হালকা ভাবে ভেজে নেব। লো মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিলাম। এখন কিশমিশ ভাজা হয়ে গেছে। এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। কড়াইয়ে 2 চামচ মতো ঘি নিয়ে নিলাম। এতে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেব। 5টা লং, 2টো এলাচ ফাটিয়ে ও গোটা কয়েক দারুচিনি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। এখন এটা থেকে বেশ সুগন্ধ বেরিয়েছে। এখন আগে থেকে মেখে রাখা চালগুলো আমি সব কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। তারপর খুন্তি দিয়ে নেড়ে নেব। এইভাবে আমি 4-5 মিনিট ধরে
লো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে চালটা ভেজে নেব। ওপর দিকে একটা কড়াইয়ে আমি জল গরম বসিয়ে নিয়েছি। জলটা বেশ ভালোভাবে আমার গরম হচ্ছে। এইভাবে আমি নাড়াচাড়া করে চালগুলো বেশ ভালোভাবে ভেজে নিলাম। জল আমার ফুটে উঠেছে। এখন আমি যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপে মেপে 7 কাপ জল দেব। জল দিয়ে আমি এগুলো নাড়াচাড়া করব। এখন গ্যাসটা বাড়িয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে নেব একটা ফুট ওঠার জন্য। ফুট উঠে গেছে। আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 2-4 বার নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব যে চালটা ভালো সেদ্ধ হয়নি, আর একটু জলো জলো আছে। এজন্য 2-4 বার নাড়াচাড়া করে আরও ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি 15 মিনিট রান্না করে নেব। এখন দেখুন জলটা সব মরে গেছে, চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এটা সার্ভ করব। দেখুন কত ঝরঝরে হয়েছে পোলাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটা আলুর দমের সাথে খেতে বেশ ভালো লাগবে।